অঙ্কের মাথা বা মাথায় অঙ্ক যার জন্য বিখ্যাত তা হল মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস। এখনো পর্যন্ত তারা মূলত ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়েছেন মনে মনে অঙ্ক করে তার উত্তর দেয়া। এবার তারা তাদের নতুন প্রচেষ্টা শুরু করলেন ছাত্রছাত্রীদের কথা ভেবে। তারা মূলত মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের যে রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব ছাত্রছাত্রীদের জন্য তারা এবার নিয়ে এলো দিখাও আপনার ট্যালেন্ট প্রতিযোগিতা ২০২৬। এই ট্যালেন্ট প্রতিযোগিতায় ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। নাচ, গান, আবৃত্তি সহ বিশেষ বিভাগে তারা তাদের ট্যালেন্ট পরিদর্শন করতে পারবেন। জেলা স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর বা নির্বাচিত হওয়ার পর সুযোগ পাবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, যেখানে কলকাতায় আয়োজিত হবে ফাইনাল রাউন্ড। সেখানে উপস্থিত থাকবেন ইন্দ্রাণী সেন, সোনামণি সাহা সহ স্বনামধন্য শিল্পীরা। এই কথা জানালেন মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের ডিরেক্টর পিন্টু গুপ্তা, মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের মার্কেটিং শৈবাল সেন শর্মা ও মার্কেটিং হেড রঞ্জিত শীল। দেখুন, আমরা বেসিক্যালি লাস্ট 12 থেকে 14 বছর ধরে আমরা অ্যাবাকাস ইন্ডাস্ট্রিতে প্রায় 4টে স্টেট নিয়ে আমরা অঙ্কের উপরে কাজ করছি, যেখানে আমাদের সাথে প্রায় 350 সেন্টার যুক্ত আছে। এবং এর উপরে অঙ্কের উপরে আমরা যেটা ন্যাশনাল, ডিস্ট্রিক্ট, জোনাল বিভিন্ন কম্পিটিশন করাই। কিন্তু এই কম্পিটিশন গুলো করা থেকে দেখলাম যে বাচ্চারা বেসিক্যালি বহু ধরনের জিনিস শেখে কিন্তু প্ল্যাটফর্ম পায় না। এই জন্য আমরা নিয়ে আসলাম দিখাও আপনার ট্যালেন্ট কন্টেস্ট। এবং এই কন্টেস্টে আমাদের মাইন্ড মান্ত্রার যারা স্টুডেন্টরা আমাদের সাথে আছে তারা পার্টিসিপেট করবে। কেন বহু স্টুডেন্ট ডান্স শিখছে, বিভিন্ন ট্যালেন্ট আছে, কেউ 1 মিনিটে রুবিক কিউব সলভ করে দিচ্ছে, কেউ খুব সুন্দর আবৃত্তি বলে, এক্সট্রিম লেভেলে লাগে, কেউ স্যান্ড আর্ট জানে। এরকম বিভিন্ন ট্যালেন্ট আছে। আর স্পেসিফিক আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা নাচ আর গানের প্রতি এক্সট্রিম লেভেলের ট্যালেন্ট রাখে, যেটা আমাদের কালচার। তো আমরা এই জন্য এর উপরেই কন্টেস্টটা আনছি এবং এখানে বাচ্চারা পার্টিসিপেট করুক, আর বিশেষ করে ন্যাশনাল স্তরে যা আর বড় জাজেদের সামনে তাদের ট্যালেন্ট তুলে ধরুক, এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা। এই ভাবনাটা আসার প্রথম কারণ আছে, যেহেতু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, রুরাল এরিয়া থেকে আরবান এরিয়া, টাউন, সিটিতে কাজ করতে গিয়ে দেখতে পেলাম যে বাচ্চাদের যে ট্যালেন্টের প্ল্যাটফর্ম নেই। আর স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম পাচ্ছে শহর অঞ্চলের স্টুডেন্টরা, গ্রামীণ অঞ্চল পাচ্ছে বাট লিমিটেড। তখন আমাদের মনে হয়েছিল যে যদি আমরা প্ল্যাটফর্ম আনতে পারি স্পেসিফিক মাইন্ড মান্ত্রের স্টুডেন্টদের জন্য, আগামী দিনে হয়তো আমরা সবার জন্যই নিয়ে আসবো, বাট এখন আমরা মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের স্টুডেন্টদের জন্য নিয়ে আসছি। তাহলে ওদের ক্ষেত্রে ওদের যে আদার্স ট্যালেন্ট গুলো আছে ওটাকে ওরা তুলে ধরতে পারে এবং ওদের কনফিডেন্স, আগামী দিনে এটা কেরিয়ার হয়ে যাবে না সেটা বলা যায় না, হতে পারে এটা ওর কেরিয়ারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ওকে। কিভাবে যোগাযোগ করবে বলতে, মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের প্রত্যেকটি সেন্টারে এর ফর্ম যাবে, ফর্মে এনরোলমেন্ট হবে। এরপর আমাদের স্পেশালিস্ট জাজেরা যারা ডান্স, সিঙ্গিং জগতে প্রায় 30-40 বছর ধরে অভিজ্ঞতা আছে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, সিলেকশন করবে এবং এই সিলেকশন থেকে যে বাচ্চারা উঠে আসবে তারা কলকাতায় আসবে ফাইনাল রাউন্ডের জন্য। তো সেন্টারে প্রথমে ফর্ম ফিল আপ হবে, তারপর বিভিন্ন গাইডলাইন্স যাবে এবং সেই অনুযায়ী সিলেকশন ক্রাইটেরিয়া হবে, আর দেন ফাইনাল রাউন্ড অব্দি বাচ্চারা আসবে। আমরা এখন এই মুহূর্তে প্রত্যেকটি বাচ্চার জন্য যারা ভালো পজিশন নিয়ে আসবে তাদের জন্য আমরা বিভিন্ন ক্যাশ প্রাইজ, বিভিন্ন মোমেন্টো, অ্যাওয়ার্ড এগুলো রাখছি। এছাড়া আমরা চেষ্টা করব ওদেরকে বড় প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, যেখান থেকে ওদের এই ট্যালেন্টটা একটা কেরিয়ারের দিকে হতে পারে কনভার্ট হয়ে যেতে পারে বা আরো এক্সট্রিম লেভেলের প্ল্যাটফর্ম ওরা পেতে পারে। তো ওটা আমরা ফিউচারে বিভিন্ন জায়গাতে ওদের যোগাযোগগুলো করাবো। আর ইনিশিয়ালি আমরা ওদের জন্য স্পেসিফিক ক্যাশ প্রাইজ, অ্যাওয়ার্ড এবং বহু পুরস্কার আয়োজন করছি এবং এটা কভারেজ করবে হচ্ছে আমাদের বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো, যার মাধ্যমে ও হতে পারে আগামী দিনে একটা फेमस फेस हो যেতে পারে। सर देखिए, आप जो सवाल किए पहले भी किए थे शायद, कि ऐसा सोच आया थी, कैसे आया। तो पूरा साल हम लोग कुछ ना कुछ कंपटीशन करते हैं जहाँ हर बच्चे पार्टिसिपेट करते हैं, साथ में उनका गार्जियंस भी आते हैं। तो गार्जियंस जब ये देखते हैं तो उनको भी इच्छा होता है कि हम लोग बचपन में ऐसे आया था, क्यों नहीं सीखे। ये सवाल उन लोगों की तरफ से आता है, क्यों नहीं सीख पाए वो तो अलग बात है, लेकिन
जब गार्जियन से बातचीत हो रहा था, वो लोग कहते थे मैं बचपन में बहुत अच्छा ड्राइंग करते थे, कोई कहता है कि डांस करते थे। तो हम पूछते थे उनको कि तो बड़ा होके क्यों नहीं की? तो एक ही आंसर आता था, सर हम लोगों को मौका नहीं मिला। सही में उस समय वो मौका नहीं था। आज जो सुविधा सब बच्चे को मिल रहा है, उन लोगों का पेरेंट्स जो है उन लोगों को वो मौका नहीं मिलता। यह तो दिमाग में हम लोगों का आया कि अगर यही बच्चा तैयार हो रहा है घर में अपने पेरेंट्स के द्वारा, साथ में हम लोग तो जरूर है, तो इस पेरेंट्स को आगे बढ़ाना भी जरूरी है, लेकिन उन लोगों को मौका नहीं मिला। तो खास करके तब आज का जो बच्चा है ये भविष्य में ऐसा सवाल ना करे, तो ये सोच लेके हम लोग ये कंपटीशन, मतलब बहुत सारे सोच है जिसमें ये सोच भी एक है। तो ये यहीं से पैदा हुआ, चाहे जन्म लिया, ये सोच हम लोगों के अंदर डिस्कशन हुआ, सब कुछ हम लोग आगे आए। क्या क्या विभाग में टैलेंट कंपटीशन हो? देखिए टैलेंट कंपटीशन जो हो रहा है वो एक तो डांस है, जिसमें एनी टाइप ऑफ डांस वो हो सकता है। सॉन्ग्स है, एनी टाइप ऑफ सॉन्ग। एक्स्ट्रा टैलेंट कुछ है किसी के अंदर, तो वो अगर वो हम लोगों के पास इंफॉर्मेशन आएगा तो हम लोग देख लेंगे, अगर वो मौका मिले तो मिल सकता है। चौथा है हम लोगों का एबाकस में एक नॉकआउट बोल के कंपटीशन होता है, यानी कि डिक्टेशन कंपटीशन। 1 मिनट के अंदर इतना सवाल का जवाब देना है, वो भी करेक्ट देना है। और जो हर साल हम लोगों का जितना भी कंपटीशन होता है, बच्चे वहाँ पार्टिसिपेट करते हैं, सिलेक्टेड बच्चे जिसमें सही में टैलेंट वो पार्टिसिपेट करते हैं। तो यहाँ तो ऐसे हजारों बच्चे पार्टिसिपेट करेगा जो काफी टैलेंटेड है, तो एक दमदार कंपटीशन होगा। और एक है जो हम लोग बोलते हैं उसको आर्यूजीनियस केबीबी, कौन बनेगा ब्रेनिएस्ट, ये क्वेश्चन है जो रीजनिंग क्वेश्चन के ऊपर बेस रहेगा। कुछ उसमें रीजनिंग मैथ के ऊपर, जिसमें 3-4 ऑप्शन रहेगा, उसको जो सही रहेगा उसमें वो ठीक बने। तो इस टाइप का कंपटीशन हम लोग उन लोगों के लिए लाए हैं। उम्मीद करते हैं कि दे विल do very better and very good in competition, and best of luck for them, and we are waiting for them also. দেখুন আমরা প্রথমত স্যার যেটা বলছিলেন একদমই ঠিক, যে আমরা যখন কাজ করা শুরু করেছিলাম এলাকাস নিয়ে ডিস্ট্রিক্টের ভেতরগুলোতে, ট্যালেন্ট তো বাচ্চাদের মধ্যে এর আগেও ছিল, আজকে নতুন নয়। তবে সেই ট্যালেন্টটা ফোকাস করার মতন যে প্ল্যাটফর্ম সেটা তাদের কাছে ছিল না। আমরা যখন অ্যাবাকাস নিয়ে ডিস্ট্রিক্টের ভেতরে কাজ করেছি, আমরা অ্যাবাকাসের থ্রুতে তাদের আমরা, স্যার যেটা বলছিলেন যে ন্যাশনাল বিগেস্ট যে অ্যাবাকাস কম্পিটিশন আমাদের কলকাতাতে সায়েন্স সিটি বা নেতাজি ইনস্টিটিউটের মতন হলে সেই প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। ইভেন সেখানেও দেখেছি অনেক স্টুডেন্টরা যারা ভালো গান বা নাচ করার আগ্রহ দেখিয়েছে, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম তারা পায় না, সেখানে চেষ্টা করেছে। তা আমরা তখন ভাবলাম যে এই জগতের জন্য আলাদা কোনো একটা কোনো প্ল্যাটফর্ম কেন আমরা তৈরি করতে পারি না। তখনই আমাদের এই ভাবনাটা আসে, আর সেই সোর্সে আমরা এরকম ভাবে একটা আয়োজন করি যেখানে আমাদের মাইনমান্থে অ্যাবাকাসের ডিস্ট্রিক্টে যত স্টুডেন্ট আছে, কোনো স্পেশাল ফর্মালিটির মধ্যে কোনো থাকছে না, ডাইরেক্ট তারা ফর্ম ফিল আপ করেই আমাদের এখানে নাম দিতে পারবে, এর মধ্যে কোনো হিডেন কিছু থাকবে না। আমরা চাইছি সেই সব স্টুডেন্টদের বা সেই সব কোয়ালিটি পার্সনদের, কোয়ালিটি স্টুডেন্টদের এগিয়ে নিয়ে আসা, যাতে তারা ভবিষ্যতে একটা উজ্জ্বল প্ল্যাটফর্মও তারা পায় এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ হলে যাতে মানে কেরিয়ার তারা ব্রাইট তৈরি করতে পারে, সেই জায়গাতে আমরা দেখেছি। ফর্ম ফিল আপ তো আছে আমাদের সেন্টার ওয়াইজ, বিভিন্ন জায়গায় আমাদের যেখানে সেন্টার রয়েছে সেখানে আমরা ফর্ম পাঠিয়ে দেবো। ফর্মের সাথে সাথে এরকম বেশ কিছু পোস্টারও আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায়, তারা সেটা দেখে সেখান থেকে যোগাযোগ করবে আমাদের এই রাউন্ডে। তবে হ্যাঁ, প্রথম রাউন্ডটার পর যারা কোয়ালিফাই করবে সেকেন্ড রাউন্ডের জন্য, তারাই কলকাতা আসার সুযোগ পাবে। কলকাতা আসার পর তখন আমাদের এরকম ভাবে ক্যামেরায় বিশ্বদীপের সাথে অশোক পাইক সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।